আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সারাদিন ধরে আমরা ডেসক্রাইব করব হ্যানয় সিটি। আমরা একটি জিপ ভাড়া করেছি, যেই জিপে হচ্ছে আমরা 6 জন আছি। এই 6 জন মিলে এবং হচ্ছে আমাদের সাথে একজন গাইড রয়েছেন। আমরা এই 7 জন মিলে আজকে পুরোটা হ্যানয় সিটি আমরা আজকে ডেসক্রাইব করব। আমরা জানবো হ্যানয় সিটিতে থাকা ভিয়েতনামের বিশেষ বিশেষ কিছু জায়গাগুলো, কিছু ভবন, এবং চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্যে। তো আমাদের পাশে থাকবেন সেই আশাই করছি। ভিয়েতনামের অনেক ইতিহাস রয়েছে। ভিয়েতনাম অনেক কষ্ট করেছে। ভিয়েতনাম আজকে এই জায়গায় এসছে, এদের পেছনে অনেক কারণ রয়েছে। এর মধ্যে প্রথমত ওদের একটা বিশেষ কারণ বলছি, যেটা হচ্ছে ওরা নাকি আমেরিকাদের সাথে দীর্ঘ 10 বছর যুদ্ধ করে তারপরে হচ্ছে ওদের স্বাধীনতা অর্জন করেছে। এবং এই যে 10 বছর ওরা যুদ্ধ করলো, কোথায়, কি অবস্থাতে, কিভাবে ওরা যুদ্ধ করলো, সেটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে। এখন শুধু আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ওরা দীর্ঘ 10 বছর আমেরিকার মতো দেশের সঙ্গে যুদ্ধ করে আজকের এই স্বাধীনতা ওরা পেয়েছে। বন্ধুরা, কথা বলতে বলতে আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? ওদের জায়গাগুলো নিচে কোনো রকম কোনো ময়লা নেই। কেন নেই? কারণ ওরা নিজেরাই ওদের দেশের জন্য দায়িত্বশীল এবং ওরা নিজেরাই ওদের দেশকে রক্ষা করার দায়িত্ব ওরা নিজেরাই কাঁধে নিয়েছেন। ওকে, সো ওরা যদি কোথাও কোনো ময়লা পড়ে থাকতে দেখে, সেই ময়লাগুলো ওরা নিজেরাই ক্লিয়ার করে ফেলে। এটার জন্যে কারো জন্য অপেক্ষা করে না। আমি যেটা দেখেছি, ওরা একটা টিস্যু পড়েছিল, সেই টিস্যুটা পর্যন্ত ওরা নিজের হাতে উঠিয়ে একটা নির্ধারিত জায়গাতে নিয়ে ফেলেছে। কেন? কারণ ওরা চায় ওদের দেশ অনেক সুন্দর থাকুক। আমরা যদি ওদের দেশকে আমাদের দেশের সঙ্গে তুলনা করি, অথবা আমরা যদি আমাদের দেশ ওদের দেশের সঙ্গে তুলনা করি, সেই ক্ষেত্রে আপনারা কি দেখবেন? আপনারা দেখবেন আমাদের দেশের বিভিন্ন স্থানে, রাস্তার পাশে, এমনকি ফুটপাতের যে এরিয়াগুলো আছে যেখান দিয়ে পথচারীরা হাঁটবে, সেইখানে হচ্ছে ময়লা পড়ে আছে। এবং এই ময়লার কারণে পথচারীরা বাধ্য হয়ে রাস্তার মাঝপথ দিয়ে হচ্ছে তাদেরকে যেতে হচ্ছে। এমনকি এই কারণে পরবর্তীতে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্ভাবনাই থেকে যায়। তারপরে চলতে চলতে বন্ধুরা আপনারা আরও অনেক কিছু দেখবেন। আমি প্রথমে বলে রাখি, এখানে ভিয়েতনামিরা ওরা নিজেদের দেশের দায়িত্ব ওরা নিজেরা নিয়ে রেখেছেন। এখানে আপনি চলতি পথে দেখবেন না কোনো ট্রাফিক পুলিশ, আপনি চলতি পথে দেখবেন না কোনো ড্রাইভার, কোনো বাইক ড্রাইভার, বাস তো নেই এখানে। অন্যান্য ড্রাইভিং যারা করছেন তারা কোনো রকম কোনো ট্রাফিক নিয়ম ভঙ্গ করছেন। তারা তাদের নিয়ম অনুযায়ী, ট্রাফিক নিয়ম অনুযায়ী তারা হচ্ছে অন টাইমে গিয়ে হচ্ছে, যদি ট্রাফিক সিগন্যাল থাকে তারা সেখানে জমে থাকে, আর যদি কোনো ট্রাফিক সিগন্যাল না থাকে তাহলে তারা সেখান দিয়ে চলে যায়। এমনকি ট্রাফিক সিগন্যালের সময় যতটুকু নির্ধারণ করা, ওরা ঠিক ততটুকু সময় হচ্ছে ওইখানে বন্ধ করে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন হ্যানয় সিটিতে আছি। তো হ্যানয় সিটি সম্পূর্ণভাবেই বেশ সাজানো আছে, কেননা গত 30 তারিখে ওদের ইন্ডিপেন্ডেন্ট ডে গিয়েছে এবং ইন্ডিপেন্ডেন্ট ডে অনুযায়ী ওরা ওদের শহরকে ওদের মনের মতো করে সাজিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গা জুড়ে বেশ সাজানো গোছানো রয়েছেন। আমরা আজ দুদিন ধরে ভিয়েতনামে রয়েছি। এই দুদিনে আমরা দেখি নাই কেউ কারোর সঙ্গে কোনো কারণে কোনো কিছু নিয়ে বাক বিতণ্ডে জড়ানো, মানে ঝগড়া আর কি। তো কেউ কারোর সঙ্গে কোনো কারণে ঝগড়া করতে দেখি নাই। কিন্তু বাংলাদেশে যেটা হয়, একটু সিলি কোনো ব্যাপার নিয়ে একজন আরেকজনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে যায়। একটু গাড়ির সঙ্গে গাড়ি খোঁচা লাগলে ঝগড়া, রিক্সার সঙ্গে রিক্সা খোঁচা লাগলে ঝগড়া, মানুষ হেঁটে যাচ্ছে তার সঙ্গে ভুলবশত যদি ধাক্কা লেগে যায় সেটা যেন ঝগড়া। আর এই জিনিসগুলো না এই দেশে নাই। এই দেশে তো রিক্সা নাই, তো মানুষের সঙ্গে মানুষের ধাক্কা লাগারও কোনো অবকাশ নেই। কোনো গাড়ির সঙ্গে কোনো ধাক্কা নেই, গাড়ি চলছে গাড়ির নিয়ম অনুযায়ী, মানুষ চলছে মানুষের মতো করে।
কিন্তু কারোর সঙ্গে কারো কোনো রকম কোনো ঝগড়া লাগার মতো কোনো অবস্থান এখানে নেই। আর এখানকার প্রত্যেকটি মানুষই অনেক ভদ্র। এখন পর্যন্ত আমার দেখা আমি কাউকে কোনো অভদ্র কোনো আচরণ করতে দেখিনি। সো আমার কাছে যেটা মনে হয়েছে এখানকার মানুষগুলো প্রচণ্ড ভদ্র, এরা কারোর সঙ্গে ঝগড়া করে না। So nice, everyone nice. Wow, what is yeah. Market बंद हुई जैसे सो मार्केट जाए पूरे के लिए नहीं आता बात ठीक है सर ठीक है आशा करे इतने हटता पर I just called the manager of the market वाओ দেখেন বন্ধুরা এই রাস্তাতে শুধু স্কুটি আর স্কুটি দেখেছেন and everyone is wearing their helmets. আপনাই যদি খোঁজেন যে হচ্ছে হেলমেট ছাড়া কতজন খুঁজবেন, এই 100 জন হয়তো একজন পেতে পারেন যে হেলমেট ছাড়া, বাট বাকি 99 জনে কিন্তু হেলমেট পরা। সরকারি অফিস আর্মি মন্ত্রণালয় আর্মি অফিস হবে অফিস। হোচি মিনের একটি পার্কের মতো বলা চলে। Looks very beautiful and organized. These classes begin at 8% ভিয়েতনামের পথে পথে ঘুরে ঘুরে আমরা হচ্ছে ভিয়েতনামের দৃশ্যগুলো আমরা হচ্ছে ধারণ করছি আমাদের মোবাইলে। এগুলো হচ্ছে ধারণ করছি আমরা পরবর্তীতে আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দেখানোর জন্য, এবং তাদেরকে হচ্ছে ইনভাইট করছি তারা যেন এসে একদিনের জন্য হলো ভিয়েতনাম ঘুরে দেখে যায়। স্থির একটা জায়গা, খুব ভালো লাগবে। এবং এখানকার মানুষগুলো বেশ কাইন্ড এবং হচ্ছে অনেক বন্ধুসুলভ আচরণ করে এরা সবাই। মজার ব্যাপার দেখুন, এখানে কোনো পুলিশ নেই, কিন্তু হচ্ছে সিস্টেমের উপর নির্ভর করে ওরা হচ্ছে ট্রাফিক আইন মেনে চলছে। ট্রাফিক পুলিশ ছাড়াই প্রত্যেকটা যে মোড়গুলো আছে, ট্রাফিক পয়েন্টগুলো আছে, প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টে সবাই ট্রাফিক নিয়ম মেনে চলছে। এখন আমরা যেখানে আছি এটা মূলত হচ্ছে ওদের গ্রামের দিকে, এটা শহর নয়, শহর থেকে একটু দূরে। এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিয়েতনামিদের যে গ্রামীণ লোকগুলো আছে তাদের সেই চলাফেরা, তাদের লাইফস্টাইল দেখার জন্য যাচ্ছি আমরা। তো গ্রামে যাওয়ার পথে আমরা একটু বড় একটা লেক দেখলাম, সো একটু লেকের পাড়ে সময় কাটাচ্ছি আর কি। আজকে সম্ভবত ওদের হলিডে, তাই আপনারা দেখছেন প্রায় প্রত্যেকটি রেস্টুরেন্টের সামনে অনেক স্কুটি রয়েছে, অনেক লোকজন রয়েছে। তারা কিন্তু আজকে বাসা রান্না করেনি, সো প্রত্যেকটা হলিডেতে তারা সবাই বাহিরেই খান, এবং এই জন্যই আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিটা রেস্টুরেন্টই একদম ভরপুর। এমনকি এখানে রেস্টুরেন্টের প্রয়োজন পড়ে না। যারা হচ্ছে আপনার দিনের বেলা ওয়ার্কশপ রয়েছে, কিন্তু তারা সন্ধ্যের পরে না, তারা হচ্ছে ওয়ার্কশপকে রেস্টুরেন্ট বানিয়ে ফেললে তারা হচ্ছে খাবার বিক্রি করছে, এবং অনেক বেশি ক্রেতা হয় এখানে, অনেক বেশি লোকজন আসে, সবাই রেস্টুরেন্টে খান আর কি। বন্ধুরা, আরেকটি কথা সম্ভবত আপনাদেরকে বলা হয়নি, এখানে প্রতি একজনের জন্য একটি করে স্কুটি রয়েছে। যদিও এই স্কুটি তারা নিজেদের টাকায় কিনেছেন, বাট প্রত্যেকটি মানুষের জন্য একটি করে স্কুটি রয়েছেন। এমনকি কারো স্কুটির পাশাপাশি একটি করে বাইকও রয়েছেন, এবং তারা এই বাইক ব্যবহার করেন তাদের হচ্ছে এমনি ঘোরাঘুরি করার জন্যে, বাট নর্মালি তারা অফিস করেন স্কুটি ব্যবহার করে, এবং কাছাকাছি যদি কোনো জায়গা যেতে হয় তাহলে তারা স্কুটি ব্যবহার করেন। তো আমরা দেখতে দেখতে শহরের পরিবেশ থেকে আমরা গ্রামের পরিবেশে যাচ্ছি। আশা করছি গ্রামের পরিবেশটা অনেক সুন্দর হবে।
তাই বন্ধুরা আমাদের সাথে থাকুন। আমরা যেহেতু এতক্ষণ শহরের পরিবেশটা দেখেছি, এখন আমরা একটু গ্রামের পরিবেশও দেখব। আসলে গ্রামের পরিবেশটা ওদের কত সুন্দর, বা কোনো অগোছানো কোনো কিছু আছে কিনা। যেহেতু শহরটা কিন্তু অনেক গোছানোই পেয়েছি আমরা, শহরটা দেখে আমাদের বেশ ভালোই লেগেছে। এখন দেখতে হবে গ্রামের পরিবেশটা আসলে কি রকম। সংসদ ভবনের একটি চিত্র। এখানে হচ্ছে লোকজন স্টিল খুব আড্ডা দিচ্ছে এবং ভীষণ মজা করছে। তারা সারাদিন তাদের কর্মযোগ্য শেষ করে এসে এখন এখানে ভীষণ মজা করছে তাদের ফুল ফ্যামিলি নিয়ে, বাচ্চা, বউ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, তারা তাদের মতো হচ্ছে ঘুরতে আসছে এখানে। তারা বেশ মজা করছে অবশ্যই। শিওর স্যার, কি নেই, এত সুন্দর জায়গা, তারা মজা করবে না কেন? This is your part-time job or this is your full-time job? সো বন্ধুরা, যেহেতু ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আজকের এই পার্টটি আমরা আর বড় করছি না। আমরা পরবর্তী অন্য পার্টে আমরা হচ্ছে গ্রামের দৃশ্যগুলো দেখাবো। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।